কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো পাটিয়ালি পায়জামা বা ঢোলা পায়জামা কিভাবে সেলাই করতে হয়। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাটিং করতে হয়। আজকে দেখাবো কিভাবে সেলাই করতে হয়। তো এখানে পায়জামাটা আমার কাটাই আছে। প্রথমে আমি সব পার্টগুলোকে সরিয়ে রাখছি এবং একটি বড় পার্ট আমি নিয়ে নিব। এখানে দুটো পার্ট আছে, মানে দুটো পায়ের। প্রথমে একটি পার্ট নিয়ে নিচ্ছি এবং আরেকটি পার্ট সরিয়ে রাখলাম। এবার যে বড় পার্টটি সেটাকে আমাকে সোজা করে নিতে হবে। এবার যে ছোট পার্টগুলো ছিল সেই ছোট পার্টগুলো দুই সাইডে দুটো বসিয়ে দিতে হবে। সোজা সাইডটা ভিতরের দিকে রেখে ছোট পার্টগুলো উপরে রেখে সেলাই দিয়ে দিতে হবে। বসিয়ে নিলাম দুই দিকে দুটো পার্ট। এবার সেলাই বসিয়ে নেব। সেলাই বসিয়ে নেওয়া হয়ে গেছে এবং সেম একই নিয়মে আমি দুটো পাই তৈরি করা হয়ে গেছে। এবার পায়ের মুহুরিগুলো আমাকে সেলাই করতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম কাটিং এর সময়। এবার এখানে আমি পেস্টিংটাকে বসিয়ে সেলাই দিয়ে নেব। দুটো পাই আমি সেম একই নিয়মে তৈরি করে নেব। এখানে দুটো পা তৈরি করা হয়ে গেছে, সেলাই দেওয়া হয়ে গেছে দুটো পায়ে। এবার একটি পাটকে আমি সোজা করে প্রথমে রাখবো এবং তার উপরে আরেকটি পাটকে উল্টো করে বসিয়ে নেব। মানে দুটো পাট, সোজা পাট ভিতরের সাইডে রেখে বসিয়ে নেব। এবার আমাকে ধড়িগুলো সেলাই দিয়ে নিতে হবে। দুই সাইডে দুটো ধড়ি সেলাই দিয়ে নিতে হবে। সেলাই বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এটাকে সরিয়ে রাখার পরে কোমরপটিটাকে আমি এখানে নিয়ে নিলাম। কোমরপটিটা থেকে কোমরপটিটার যে পাড়ের সাইডটা ছিল সেখান থেকে 2 ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে বাদ বাদ বাকি নিচটুক সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়েছে। এবার বাড়তি সিটটুকুকে ভেতর দিকে, মানে উল্টো দিকে এভাবে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ফিতা ভরার যে ঘরটা তৈরি হবে তার জন্য 1 ইঞ্চি চওড়া করে ধরে পুরো কোমরপটিটা সেলাই দিয়ে নেব। এটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার কোমরপটির যে জোড়াটা ছিল সেলাইটা, সেটা থেকে সমানভাবে ভাঁজ করে বিপরীত দিকে একটি কাট বসিয়ে নিতে হবে। কাট বসানো হয়েছে। এবার কোমরপটিটার সঙ্গে আমাকে পা গুলো অ্যাটাচ করতে হবে। কোমরপটিটার থেকে পা পায়ের ছিট গুলো অনেকটাই বেশি আছে, এগুলো কুচি দিয়ে আমাকে পূরণ করে নিতে হবে। কুচি দেওয়া হয়ে গেছে। এবার এটার উপর দিয়ে আরেকটি করে চাপ সেলাই বসিয়ে নিতে হবে। চাপ সেলাইটাও দেওয়া হয়ে গেছে। এবার পায়জামাটাকে আমি উল্টো করে নিচ্ছি। উল্টো করে নেওয়ার পরে আমার পায়ের যে ফাঁকাটা আছে সেটা সেলাই দিয়ে দিতে হবে, মানে খোলা খোলা সাইডটা দিতে হবে। একটা পা থেকে সেলাই শুরু করব এবং আরেকটি পায়ে গিয়ে আমার সেলাইটা শেষ হবে। পায়ের মুহুরি যতটুকু হবে ততটুকু মাপ নিয়ে বাদ বাকিটুকু ভিতরে রেখে সেলাই দেওয়া শুরু করতে হবে। সেলাই দেওয়া হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন।